এই যে কোপাচ্ছি আমার এই যে সেই জমি কোপানোর স্পিডটা দেখো, এই যে কোপাচ্ছে এইরকমই কোপায়, ওই দেখো চলে আসছে, হয়ে গেছে প্রায়। আমার এই যে জমি এখানে 30 শতক জমি, 3 জন লোক নিছি, পেঁয়াজগুলো খুব বড় বড় হয়ে গেছে, এই যে সব দাঁড়ায় দাঁড়ায় কোপাচ্ছে, কোনো সমস্যা নাই, প্রায় কোপানো শেষ। এই যে কোপানোর গতিটা দেখাচ্ছি, এই যে হয়ে গেছে, এই যে তাদেরও গতি আছে, এই যে। আর এই পেঁয়াজ এই হচ্ছে শেষ কোপ, সেচ দিয়ে কোপাই দিচ্ছি, দ্বিতীয় সেচ দেওয়া কমপ্লিট। কোপাই দেওয়ার পরে শুধু স্প্রে করতে হবে, আমি 2 দিন পরেই স্প্রে করব। এই যে একজন, এই একজন, এই একজন, 3 জন লোক কোপাচ্ছে এই পুরো জমি, ওই পাশ থেকে কোপাতে কোপাতে এই পর্যন্ত আসছে। আর এই যে সামনে এইটুক বাকি আছে, অল্প একটু কোপালেই হয়ে যায়। এই পেঁয়াজের বয়স 35 দিন, 35 দিন বয়সে কীরকম হয়েছে আমি দেখাচ্ছি। এই যে এইরকম হয়েছে পেঁয়াজগুলো, আশা করি ভালোই হবে। তো পেঁয়াজ তো কোপাচ্ছ, তা পেঁয়াজের গঠন কীরকম, কেমন কেমন কি ফলন হতে পারে? এই 2.5 মণ টন হবেই। এই পুরো জমিতে না, শতাংশ। ও, শতাংশে 2.5 মণ। আচ্ছা ঠিক আছে, এই যে একজন কোবাচ্ছে, ইনার গতিটাও একটু দেখাচ্ছি কেমন কোবায়। এই যে, এই যে কোবাচ্ছে, কোবানো কি জুত আছে না বেজুত? জুত। জুত, হ্যাঁ। এই জন্যই 30 শতক জমি 3 জনে এই যে কোবাই ফেলছে। আর এই যে কিছু ঘাসও আছে, ঘাসগুলো যে এরকম করে কী করতেছে আমি দেখাচ্ছি, এই যে এইরকম এরকম করে তুলে দিচ্ছে, সুন্দর করে কোবানো হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। এখানে হচ্ছে, এটা হচ্ছে সম্রাট জাতের পেঁয়াজ, এটা সম্রাট পেঁয়াজ। আরও আমার ওই জায়গা পেঁয়াজ আছে, এখানে আছে হাইব্রিড, আর ওই পাশেরটা হচ্ছে সুখসাগর, ওইটা কালকে কোবাবো, আগামীকাল। এইটা একটু জো বেশি হয়ে গেছিলো, এইটা আগে কোবানো লাগতেছে। আর ওই জমি হচ্ছে কালকে কোবাবো। এই যে প্রায় শেষ, আমাদের বাড়ির পাশের পিছনেই এই জমিটা। হ্যাঁ, পেঁয়াজটা আশা করি ভালোই হয়েছে। আমি আগামীকালকে স্প্রে করব, আগামী পরশু দিন স্প্রে করব এই জমিতে। স্প্রেটা হবে হলিকুর, আর হচ্ছে জাস পাউডার, সাথে অটো স্টিন, এই 3টা মিশিয়ে আর একটা বিষ দেব। বিষটা হচ্ছে ইমিটাপ, এইগুলা একত্রে মিক্স করে স্প্রে করব। তাহলে এই যে কিছু বেঁকা আছে গাছগুলা এরকম সোজা হয়ে যাবে, তারপরে গাছ শুধু মোটা তাজা হবে, আর পেঁয়াজটাও হয়ে যাবে। এই যে ইনি এই পর্যন্ত গেছে, গোপ কিন্তু এই মুহূর্তেই শেষ হয়ে আর এক গোপে বয়েছে। হ্যাঁ, এই লোক এই সোজা গেছে, আর এই 2 জন এই যে এই জায়গা থেকে কোবাচ্ছে। তাহলে কে কম কোবায় আর কে বেশি কোবায় কমেন্টের মাধ্যমে সবাই জানাই দেবে। তারা হাসতেছে, হ্যাঁ, এইটা বলার পরে যে এই লোক এই পর্যন্ত গেছে, আর ইন্ডাই যে আলির থেকে কেবল এই যে। কি তোমাদের কোবানো কিরম হচ্ছে, এরম হচ্ছে কারণটা কি একটু কোয়াও দেখি। না, আগ পাশে জাতি হয় কোবানি, দুই হাত আগ পাশে না গেলে তো হয় না। তার মানে তোমরা 2 হাত পিছনে? ও, আগ পাশ যাওয়া লাগে, এটা তো জানতাম না, এদের থেকে জানলাম যে আগ পাশ করে যাওয়া লাগে।